সো বন্ধু, তোমাদের সকলকে স্বাগত। ঘড়িতে বাজে এখন 10টা, আর আমরা লাচুং এর দিকে যাচ্ছি। আর আমরা বেরিয়েছিলাম ওই 9:30 করে। আর এখন লাচুং এখান থেকে 95 কিলোমিটার। আর তোমরা দেখতে পাচ্ছ আমরা রাইড করছি পুরো মেঘের ভিতরে। ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু পুরো মেঘ আছে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমরা লাচুংয়ের দিকে যাচ্ছি। আর পুরো কুয়াশা ভাই ছিল, পুরো জঙ্গল দিতে যাচ্ছি। এখান দিয়ে এখনো 87 কিলোমিটার। রাস্তাটা দেখো তোমরা শুধু। মাঝখানে একটু পুরো অফরোডিং এ ছিল, সিধে খাড়া। একটা পুরোনো ব্রিজ, সাইডে দেখো পুরো ফ্ল্যাগ গুলো যা লাগে না দেখতে। আর একটা ছোট্ট ব্রিজ, পুরো নিচে মেঘ। কারণ কালকে রাতে আজকে সকালে বৃষ্টি হয়েছিল, তাই গ্লাসটা পরে নিলাম কারণ ঠান্ডা লাগছে। নামো নামো নামো। আর এখন হচ্ছে অফরোডিং। সো ভাই এখন আমি করছি পুরো ডাউনে যাব, দেখি নিচের দিকে। ভাই রাস্তাটা দেখো শুধু, পুরো কাদা কাদা, পড়লেই ব্যাস খতম। চ 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 ভাই সাহেব। নাবো নাবো। চ চ চ, স্লিপ খাবি না, স্লিপ খাবি না, স্লিপ খাবি না। চ চ চ চ ভাই, চ চ চ চ। ও ভাই সাহেব, কি রাস্তা, মাকে বসতেও পারছি না, গাড়ি এত ভারী হয়ে গেছে, পুরো স্কিড খাচ্ছে। ডোগেশ ভাই, কেমন আছিস? হ্যাঁ, কাদা পুরো।
ভাই সাহেব পুরো কাদা আছে। ওফ, ওহ, চ চ চ চ, জন্মের কাদা। ভাই 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 ভাই, তুখর অফ রোডিং, তুখর। ওহ ভাই সাহেব, আমার জুতোর অবস্থা দেখবে, দেখো, এটা দেখো। ফার্স্ট টাইম এত অফরোডিং করছি, মা ওই যে হেঁটে হেঁটে আসছে। ভাই সিকিম যাবে, সিকিম। দেখে না আমাকে কেমন অফরোডিং হয়। লাচেন যাচ্ছি, লাচুং লাচুং। ও ভাই সাহ, কি জায়গা লাগছে এটা, ওই জন্য ক্যামেরা অন করলাম। অফরোডিং এর পরে এখনো জল জমে আছে এখানে। আর উড়ে ভাই চড়াই, না ঠিক আছে, রোড ঠিক আছে। ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, গাড়ি স্কিড খাচ্ছে আমার। ভাই ভাই ভাই, ওট 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 ওট, উঠে গেছে। তোমরা যা দেখছো রাস্তাগুলো সবকটা এরকমই, কিছুটা খারাপ, কিছুটা এমন জড়াই বুলেটের জন্য একটু টাফ। যারা বুলেটে আসবে ভাবছো তাদের জন্য টাফ হবেই, কারণ দিস ইজ নট অফরোডিং বাইক। অলসো আমার লাগেজ আছে এত ভারী, সো একটু কষ্ট করতেই হবে। তোমার যদি পিলিয়ন বসে থাকে, পিলিয়নকে নামাতেই হবে, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক কম। তো যখন বুলেট নিয়ে আসবে সিকিমে বা অফরোডিং করবে, একটু ভেবে চিন্তে আসবে, প্রপার রাইডিং স্কিল থাকলে তারপরেই এখানে এসো। চলো, আর কি ভাই রাস্তা, এখানে রাস্তা ভালো। এই দেখো এমন লরিগুলো এত জোরে জোরে আসছে, কি করে যাবে নাকি এত তাড়া। পুরো তো একটা ব্রিজ, আর আমরা এখন নদীর পাশ দিয়ে যাব। ওই এত বড় নদী ওইখান দিয়ে যাচ্ছে, ভালো টান আছে জলে। একটা ব্রিজ, নিচে জেসিবি কাজ হচ্ছে, আর দারুণ ভিউ, দারুণ। ফটো নেবো, ফটো নেবো, দাঁড়াও ভাই। ছবি তোলার সময় একটা জিনিস মনে হলো, ওই জেসিবিটা ওখানে নামলো কি করে? হ্যাঁ, এই জেসিবিটা এখানে নামলো কি করে, আমার এটাই কোশ্চেন। আর একটা ব্রিজ, স্যাডেলিং 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 করতে করতে উঠবো। একটা ছোট্ট ঝর্ণা, ছোট্ট ঝর্ণা এখানে, ছোট্ট ওয়াটার ক্রসিং, আবার ছোট ছোট ওয়াটার ক্রসিং আছে। জল দিয়ে যাবো। স্কিড খাচ্ছে অনেক ভাই, সাদা এত যে স্কিড খাচ্ছে পুরো। A few moments later.
সো বন্ধু, আমরা এই পাহাড়টা ক্রস করে এলাম, আর সামনের ল্যান্ডস্কেপটা দেখো। এখানে ল্যান্ডস্লাইড জোন, এটা পুরো ব্রিজটা অর্ধেক ভাঙা, আর ওই একটা গাড়ি যাচ্ছে। আমরা ওইখান থেকে এসে ঘুরে এই ব্রিজটা ক্রস করে উপরে এলাম, ওইখান থেকে ঘুরে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখো এমনি। আর ওখানে পুরো ব্রিজ ভাঙা, আর এই ল্যান্ডস্কেপ। আমরা এখন দিয়ে যাচ্ছি লাচুং। তো চলো বেরোনো যাক। এরকম বৃষ্টি পড়ছিল বলে আমি ক্যামেরা ঢুকে রেখেছিলাম। সো ভাই, আজকের ফার্স্ট টানেল আমরা ঢুকছি, আর দারুণ ল্যান্ডস্কেপ। চলো, সিরিয়াসলি একটা কথা বলবো, যতটা ভালো লাগছে ততটা ভয়ঙ্কর। যতটা ল্যান্ডস্কেপ ভালো ততটা ভয়ঙ্কর এই সিকিম। তোমরা আসলে গ্রুপে এসো, একা এসো না। কারণ সিরিয়াসলি আমাদের যে বাইকটা এসেছিল ওই বাইকটা অনেকটা আগে চলে গেছে, আর এই টানেলটা ক্রস করলাম। এবারে যতটা ভালো দেখতে লাগছে ততটাই ভয়ঙ্কর হচ্ছে সিকিম। আসছিলাম যখন, ওখানে একটা ল্যান্ডস্লাইড জোন ছিল, পুরোটা ল্যান্ডস্লাইড জোন, আর মারাত্মক। এখানে দেখো ওটা কাজ করছে এরা। বন্ধু, আমরা টানেলটা কিছুটা ক্রস করার পর একটা চেকপোস্ট আছে, আর চেকপোস্ট থেকে সেখান থেকে আর্মিরা বলে এই চেকপোস্টের পর থেকে যত হাইট গেইন করবো হেলমেটের সামনে লাগানো ক্যামেরা আর ড্রোন ইউজ করা যাবে না, কারণ ওপরে আর্মিদের বেস ক্যাম্প আছে। সেই কারণে আমি আমার অ্যাকশন ক্যামেরাটা খুলে আমার ব্যাগে রেখে দিয়েছিলাম। চেকপোস্ট ক্রস করার পর থেকে লাচুং অব্দি আমরা গেছিলাম। প্রচন্ড বৃষ্টি পড়েছিল, প্রচন্ড বৃষ্টিতে রাইড করে আমরা পৌঁছলাম লাচুং এ। মানে প্রচন্ড লেভেলের ঠান্ডা, পুরো চারিদিকে স্নো ক্যাপ মাউন্টেন। আর আমরা যখন লাচুং এ ঢুকেছিলাম পুরো সারাক্ষণ বৃষ্টি পড়ে যেত। ওই দিন আমরা কোথাও বেরোতে পারিনি, ওই দিন আমাদের হোটেলেই থাকতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা, দেখতেই পাচ্ছ মানে কত অগোছালো, কারণ একটু পরে আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরোবো। কিন্তু লাচুং থেকে দুটো জিনিস ঘোরার জায়গা আছে, একটা হচ্ছে ইয়ংথং ভ্যালি আর একটা হচ্ছে 0 পয়েন্ট। আর আমরা ইয়ংথং ভ্যালি ক্রস করে আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টের দিকে। মানে চারিদিকে পুরো স্নো। তোমরা দেখতেই পাচ্ছ, মানে বাইক রাইড করছি, পুরো চারিদিকে স্নো ভর্তি। ঠান্ডা তো আছেই, তাই জন্য গ্লাভস পরে চালাচ্ছিলাম। আর চারিদিকে কি সুন্দর লাগছে দেখো। কিন্তু আমরা পৌঁছে গেলাম 0 পয়েন্ট। অনেক লোক ছিল, অনেক, কিন্তু দেখে মন ভরে গেল। চারিদিকে পুরো শুধু বরফ আর বরফ, মানে পুরো সাদা। তারপরে একটু করে আর একটু ওয়েদার খারাপ হয় আর স্নোফল হয় কিছুটা। তো এইটুকুনি, কারণ এখানে আমি ভিডিও করতে পারিনি। তো যতখানি রিলের মতো ভিডিও করেছি, রিলের জন্য বানিয়েছিলাম, তো এখানেই আমি ইউটিউব দিয়ে চালিয়ে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর তোমাদের বন্ধুদের শেয়ার করো। আর তোমরা কারা কারা 0 পয়েন্টও গেছো এখনো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই।